আজকে আমরা পাঠ্য বই থেকে নেয়া পিঁপড়ে ও ঘুঘুর গল্প শুনব। পিঁপড়ে ও ঘুঘু পাখি। ছোট্ট এক পিঁপড়ে একদিন খাবারের খোঁজে বনের পথে চলছে। পথের দুপাশে বড় বড় গাছ, লতাপাতা, ঘাস। তারই পাশ দিয়ে ছোট্ট পিঁপড়ে আস্তে আস্তে হাঁটে। হাঁটতে হাঁটতে বেলা বাড়ে। বনের ধারে বয়ে চলছে একটি নদী। পিপাসায় কাতর ক্লান্ত পিঁপড়ে ধীরে ধীরে সে নদীর পাড় বেয়ে নামতে শুরু করে। পানির কাছে সে পৌঁছেও যায়। সাবধানে পানির ধারে গিয়ে সে পানি খায়। নদীতে তখন অনেক ঢেউ। পানি খেতে গিয়ে কোনো ফাঁকে ঢেউয়ের ধাক্কায় ভেসে চলল ছোট্ট পিঁপড়ে। তীরে ওঠার অনেক চেষ্টা করলো সে, কিন্তু কিছুতেই উঠতে পারল না। নদীর তীরে গাছের ডালে বসেছিল এক ঘুঘু। ঘুঘু দেখলো ছোট্ট পিঁপড়ে ভীষণ বিপদে পড়েছে। সে যে কোনো ভাবেই ডুবে যেতে পারে। কি করা যায়? চট করে ঘুঘুর মাথায় একটা বুদ্ধি এলো। সে ঠোঁট দিয়ে গাছের একটা পাতা ছিঁড়ে ফেলে দিল নদীর পানিতে। পাতাটা পড়ল পিঁপড়েরই সামনে। সে শুনতে পেল ঘুঘু পাখিটাকে বলছে, ও ভাই পিঁপড়ে, শিগগির পাতার উপর ওঠো, না হলে ডুবে মরবে। ছোট্ট পিঁপড়ে হাঁপাতে হাঁপাতে সাঁতার কেটে পাতার উপর উঠে বসে। ঘুঘু তাই পাতাটা তার ঠোঁট দিয়ে ডাঙায় তুলে আনে। বেঁচে যায় ছোট্ট পিঁপড়ে। তখন ঘুঘুকে তার মনে হয় সবচেয়ে ভালো বন্ধু। কয়েকদিন পরের কথা। বনে এক পাখি শিকারী এলো পাখির খোঁজে। শিকারি ঘুরতে ঘুরতে এসে দাঁড়ায় নদীর ধারে সেই গাছটির কাছে। ঘুঘু তখন গাছেরই এক ডালে বসেছিল। শিকারি এদিক ওদিক তাকিয়ে গাছের ডালে বসা ঘুঘুটাকে দেখতে পায়। ঘুঘুকে তাক করে সে তার ধনুতে তীর লাগায়। ছোট্ট পিঁপড়ে তখন গাছের নিচেই ছিল। শিকারি তার ধনুক থেকে যেই তীরটা ছুটতে গেছে, অমনি পিঁপড়ে কুটুস করে তার পায়ে বসিয়ে দিল এক কামড়। শিকারির হাত গেল কেঁপে। উফ বলে সে মাটিতে বসে পড়ল। ততক্ষণে তীরটি নিশানা হারিয়ে অন্যদিকে ছুটে গেল। ঘুঘু শুনতে পেল ছোট্ট পিঁপড়ে তার সরু গলায় চেঁচিয়ে বলছে, ভাই ঘুঘু পালাও, না এলে তীর খেয়ে মরবে। পিঁপড়ের কথা শুনে ঘুঘু ফুরুত করে উড়ে গেল, বসলো অন্য গাছের ডালে। শিকারি অসহায় চোখে কতক্ষণ এদিক সেদিক তাকালো, কিন্তু ঘুঘুটাকে দেখতে না পেয়ে আস্তে আস্তে বনের অন্যদিকে চলে গেল। কিছুক্ষণ পর ডাল থেকে মাটিতে ঘাসের উপর নেমে এলো ঘুঘু। ডানার ঝাঁপ দিয়ে সে ঘু ঘু করে গান গেয়ে ওঠে। পিঁপড়ে মনের খুশিতে নদীর ধারে গাছের নিচে ঘুরে ঘুরে নাচে। ঘুঘুও মনের আনন্দে এ ডাল থেকে ও ডালে উড়ে বেড়ায়।